হ্যাঁ ভিডিও করছি। হ্যাঁ আমরা আজকে কেমন আছো তোমরা? আজকে আমাদের এখানে থ্যাঙ্কসগিভিং তোমাদের আগের বছরে থ্যাঙ্কসগিভিংয়ে কিছু ভিডিও দেখিয়েছিলাম। এবছরে আজকে কারোর বাড়িতে ইনভাইটেশনে নেই, তবে মেয়েকে নিয়ে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, কাছেই, বেশি দূরেও হবে না হয়তো। তা ও গাড়িতে বসেছি, চিৎকার করছি, ওপেন দ্য ডোর। তা থ্যাঙ্কসগিভিং কী সেটা আরেকবারও তোমাদেরকে আবার জানাবো, তাহলে সেই জায়গাটা গিয়ে দেখাও। আর এখন তোমাদেরকে ইয়ে করি, চলো যে একটা জায়গায় যাচ্ছি, থ্যাঙ্কসগিভিংয়ে কী কী জিনিসপত্র এরা গিফট দেয় সেটাও তোমাদেরকে দেখাবো, আর কিছুটা খাবারও দেবো। চলো থ্যাঙ্কসগিভিংয়ে কী কী এখানে পাওয়া যায় তার জন্য একটা ভিডিও করবো বলে তোমাদেরকে দেখাবো বলে এলাম। এ দেখো হলিডে স্টাইল সেভিং, মোস্টলি দেখো বিভিন্ন ধরনের সেন্ট, পারফিউমই মোস্টলি বিভিন্ন পাওয়া যায়। তার দামগুলো মোটামুটি 10, 15, 20 যেটা যে কোম্পানি সে অনুযায়ী দাম হয়। তোমাদের দেখো কী কী দেয় সাধারণত থ্যাঙ্কসগিভিংয়ে, তো সাধারণত লোকে একটু একটু গিফট দেওয়ার চেষ্টা করে। এগুলো পারফিউম দেখো, কত ব্যাগের কালেকশন এসছে, তারপরে ধরো ব্র্যান্ডেড ব্যাগগুলো টেমকে, মাইকেল কর এসছে প্রচুর। এই সময় ব্র্যান্ডের জিনিসপত্রগুলো খুব এরা আনে। দামগুলো দেখো, দেখো 89 দাম, এটাও একটা ব্র্যান্ডের দাম। দেখো 48 দাম, হলো সব বড় বড় ব্র্যান্ডের দাম। যেরকম যা সাইজ সেই অনুযায়ী দামগুলো হয়। মাইকেল করটা এখানে খুব চলে, লোকজন খুব পছন্দ করে সাধারণত মাইকেল কর, এলভিনকে। এই জন্য যে ব্র্যান্ডগুলো পছন্দ করে সেগুলোকে ওরা আনার চেষ্টা করে। চলো এই দিকটা দেখাই, এই দিকটা কী কী আছে তোমাদের দেখাই। পুরো গিফট সেকশানে ওকে জুতো আছে, কিন্তু জুতো তো সাধারণত দেয় না, কিন্তু তবু যদি কেউ দেয় এরকম বিভিন্ন নেল পলিশের সেট, এই মানে গিফট হ্যাম্পার হিসাবে এখানে করে রাখে। এরকম বড় বড় গিফট হ্যাম্পারগুলো করে রেখেছে। এখান থেকে লোকে নিয়ে গিয়ে যখন থ্যাঙ্কসগিভিংয়ে কারো মোস্টলি বাড়িতে তো পার্টি হয়, হোম পার্টিগুলো যেগুলো হাউস পার্টি সেগুলো হয়, তখন প্যারিস হিলটনে দেখ এই সেটটা, আইশ্যাডো সেটটা, প্যারিসের সেটটা, এইগুলো লোকজন দেখে। একটা বডি স্কাবারের পুরো সেট, মানে বডি মিন্ট, স্কাবার, বডি ওয়াশ, এগুলো সমস্ত থাকে। এগুলো কাপে একটা সেটের মতো থাকে, এগুলো সব টাকা দিয়ে দেখতে আছে, সমস্ত কিছু দেয় সমস্ত। এই দিকটাও কিছু সেকশন রেখেছে। এই ধরনের গিফটই সবাই পছন্দ করে। বিউটি প্রোডাক্ট বলো, ব্যাগ বলো, বডি স্প্রে, বডি মিন্ট, মানে বডি জিনিসপত্রগুলো এগুলো সব দেয়। এগুলো সব আরও কিছু করে ছোটো ছোটো জিনিসপত্র আছে, এখানেও কিছু অ্যারেঞ্জ করেছে গিফট হ্যাম্পার হিসাবে। পুরো সেটটা করে রেখেছে। এটা দেখো খুব সুন্দর একটা সেন্টার সেট, এটা একটা নেল পলিশের সেট, প্যারিস হিলটনে হ্যাম্পার হিসেবে। সেটার দাম হচ্ছে $22। দেখো কতগুলো কালার আছে। এখানে আসলে মানে কোনটা ছেড়ে কোনটাকে দেখবো আর নেবো সেটা বুঝতে পারি, কিন্তু এত জিনিস তো আর নেওয়া যায় না। তো চলো দেখো আমরা এখন যে রাস্তাটি দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে আটলান্টার ডাউনটাউন। যে ডাউনটাউন বলতে এগুলো সব যে স্টেটগুলো আছে, সব মানে সব স্টেট বলো না, জায়গারই একটা করে ডাউনটাউন বলে থাকে। আর ডাউনটাউনটা সত্যি খুব সুন্দর দেখতে লাগে। যে দেখো এই সব বড় বড় বিল্ডিংগুলো, সাধারণত আমরা যে জায়গাটা থাকি এত বড় বড় হাইরাইজ বিল্ডিং দেখা যায় না। এগুলো সব অফিস। বলো শিবা, তোমাদের অফিস টফিসগুলো? হ্যাঁ, এখানেই আমার প্রথম অফিস ছিল। যখন আমি প্রথম আমেরিকাতে এসেছিলাম, এই যে এই বড় বিল্ডিংগুলো দেখছে, সেখানে আমার একটা বিল্ডিংয়ে আমার অফিস ছিল। তা সেইখানে কাজ করতাম। এই যে ফ্লাইওভারের মতো রয়েছে, এর ওপরে যে বিল্ডিংটা, ওইটাতে কাজ করতাম। আমাদের এখানের সঙ্গে এখানের যেটা মেন তফাৎ, সেটা হচ্ছে যে আমরা যেমন সাধারণত চেষ্টা করি সব মেন অফিসের জায়গায় থাকার বা মেন শহরের মধ্যে থাকার, সেখানে ওই ক্রেজটা এখানে অনেকটা কম।
স্পেশালি যারা এখানকার লোকাল তাদের মধ্যে তো একদমই নেই। তারা একটু দূরে থাকতে পছন্দ করে, যেহেতু এখানে রাস্তাঘাটের ফেসিলিটিটা ভালো, সেই জন্য মানে একটু দূরে হলেও লোকে এই হাইওয়ে বা ফ্রিওয়ে এখানে বলে, সেই ফ্রিওয়ে ধরে চলে আসে, ফলে কোনো অসুবিধা হয় না। আর মেন যে অফিসের জায়গাটা, সেটাকেই তাঞ্চু যেমন বলছিল ডাউন টাউন বলে। এবার সব জায়গায় ডাউন টাউন, মানে রাতে খুব সুন্দর দেখতে লাগে। একদিন তোমাদের রাতে নিয়ে আসবো, দেখি হলিডে সিজনে, জানি না ভীষণ ভিড় হয় তো পার্কিং পাবো কিনা, তবু নিয়ে আসার চেষ্টা করবো বলো একদিন। হ্যাঁ, রাত্রেবেলা এই বিল্ডিং গুলো সব আলোগুলো খুব সুন্দর দেখতে লাগে। চলো তাহলে এখন যে জায়গাটাতে যাচ্ছি সেটা আবার তোমাদের তখন নেমে আবার কিছু এই দেখো, এটা আবার আর একটু বড় ল্যান্ডস্কেপটা দেখ, বলো তো। হ্যাঁ, ওই আগেরটা যেটা দেখালাম তার থেকে একটু কিছুটা এসে এই যে এইগুলো ধরো, এখানে আরো বেশি বড় বড় অফিসগুলো আছে, বিল্ডিং গুলোই দেখো, এই দেখো আরো বেশি বিল্ডিং গুলোই দেখো। আমি ভালো করে ক্যামেরাটা নিতে পারছি না, আমি পিছনে বসে আছি বলে। কিন্তু পরপর দুটো পার্টে অফিসগুলো ভাগ থাকে বলো, দুটো পার্টে ভাগ। ডায়নটা খুব সুন্দর এখানে। তবে আমরা যে সাধারণত মানে এখন তো বা আমার মেয়ে হওয়ার আগে যখন আমরা খুব গাড়ি করে ঘুরতাম, তখন তো প্রায় আমেরিকায় এ প্রান্ত থেকে ও প্রান্ত গাড়ি করে এখানে ঘুরেছি, তখন দেখেছি কিন্তু ডাউন টাউন সবই খুব সুন্দর, খুবই সব বলো। তবে সবচেয়ে ভালো ডাউন টাউন বোধহয় নিউ জার্সি। হ্যাঁ, নিউ ইয়র্ক, শিকাগো ডাউন টাউনও খুব, হ্যাঁ শিকাগোর ডাউন টাউনও খুব ভালো। এই বিল্ডিংটাতে যে এটার উপরে ইয়েতে ওইখানে একটা রেস্টুরেন্ট আছে, যে একটা সুরার মতো দেখতে পাচ্ছ ওইখানটা, অত ওপরে আমি যাইনি কখনো, কিন্তু আমি দূর থেকে দেখি যে একটা রেস্টুরেন্ট আছে, খুব সুন্দর লাগবে। মানে টোটাল আটলান্টাটাকে দেখা যায় ওটার উপর থেকে, চারিদিকে বড় বড় বিল্ডিং। এটা আবার কি একটা নতুন তৈরি হয়েছে, এটা কি কে জানে। এইটা বলছো? হ্যাঁ, প্রতিদিনই কিছু না কিছু হচ্ছে, খোরাখড়ি হয়, রাস্তা তৈরি হয়। কিন্তু এখানে রাস্তা তৈরি হলেও মানে আমাদের মতনই অবস্থা, হতে কিন্তু অনেক সময় লাগে, এমন নয় যে খুব তাড়াতাড়ি। ও তুমি এইদিকে টার্ন নেবে? এখন এটা সোজা, ওইটা সোজা আছে। ওইদিকে আরো কিছু অফিস ঢুকে যাচ্ছে ওই রাস্তাটা দিয়ে, আমরা এখন সোজা এই দিকটা দিয়ে যাবো। এইগুলো এক্সিট বলে এখানে, এই যে লেখা আছে দেখো এক্সিট, ডান দিকে যেগুলো চলে গেল ওগুলো এক্সিট, আর সোজা রাস্তাটা ফ্রি। আমাদের ইন্ডিয়াতে এখন এরকম হয়েছে। হ্যাঁ, সব জায়গায় হয়েছে, কিন্তু এখানে সত্যি একটু ভালো লাগে, তাই মানে আগে কোনো নিয়ে দেখাইনি বলি। এখন আমরা চলে এসেছি, তা গাড়িটাকে পার্ক সাইডে দাঁড় করালাম, দেখো রাস্তার সাইডে দাঁড় করেছে, এগুলো ছোটো ছোটো ঘর আছে। কিন্তু দেখো এই যে জায়গাটা, এটা একটা এন্ট্রি মতো, এটা একটা মোটামুটি স্টেট পার্কের মতোই। এখন তো ফলের সময়টা হয়ে গেছে, কিছু কিছু ফলের গাছগুলো হয়তো কালার আছে, বাকি সবই ঝরে গেছে। In a quarter mile, turn left into the parking lot. দেখো পার্কিং লটের কথা বলছি, দেখো দেখো এই জায়গাটা কি সুন্দর, এখানে তারা ফটোশ্যুট করে আর কি। Proceed to the route. ওয়াটারফলসের মতো করে You've entered the parking lot for your destination. খুব সুন্দর লাগে ফটো তুলতে। আর এই দিক দিয়ে ঢুকে স্টেট পার্কটা ঢুকতে হয়, কিন্তু যেহেতু এই সাইডগুলোতে যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, এই জায়গাগুলোকে এগুলো বসার জায়গা করে রেখেছে। আর মানে এটা পার্কের মতোই, কিন্তু এই স্টেট পার্কগুলোর মধ্যে সব কিছুই থাকে তোমার। দেখো ফল কালারগুলোও দেখো খুব সুন্দর লাগছে, দেখছো এখন আছে। আমি তোমাদের বলছিলাম না যে এই সময়টা এই পার্কগুলো এত সুন্দর লাগে, আর আজকে ওয়েদারটাও খুব ভালো, দেখো ফটোশ্যুটের জন্য পারফেক্ট একদম। ফলের জন্য তোমাদের একটা জায়গায় যাবো, ফলের জায়গায় নিয়ে যাবো একদিন দিন থেকে, সেই জায়গায় ফল কালার যেখানে খুব ভালো হয় সেখানটাও তোমাদেরকে দেখাবো। কি সুন্দর এই যে জায়গাগুলোতে, এখানে বসে লোকে পিকনিক করে, খাবার দাবার নিয়ে এসো খায়। বাচ্চাদের কিছু খেলার জায়গাও আছে, মানে বেসিক্যালি এই জন্যই নিয়ে আসছে, বাচ্চাদের জায়গা, খেলার জায়গা না থাকলে তো বাচ্চারা খুব বোর হয়, এই জন্য এই স্টেট পার্কগুলোকে মোস্টলি এরা করে রাখে, একটা করে খেলার জায়গা করে রাখে। চলো আবার তোমাদের দেখাবো, ভেতরে ঢুকি,
দেখি টিকিট আছে কিনা তো বুঝতে পারছি না, আগে আসেনি কখনো। টিকিট কেটে আবার তোমাদেরকে দেখাবো। দেখো এই জায়গাটা কি সুন্দর, রোদও এসে পড়েছে, পুরো চারিদিকটা যে ফলের যে কালার ইয়েগুলো গাছগুলো সেগুলোতে পুরো ভর্তি। বাবু তুই জায়গাটাকে পছন্দ করছো? ভালো। আর তোমার নিউ গ্লাসটা একটু দেখিয়ে দাও তো, ওরা কি নিউ গ্লাসেস। ফল কালার পড়েছে, ফল পাতা পড়েছে, পাতা। আচ্ছা আচ্ছা, পাতাগুলো দেখাচ্ছে। হ্যাঁ লিভ লিভ ফল কালার, দিস ইজ ফল টাইম, ফল ব্রেক। ও বিউটিফুল গ্লাসেস, বিউটিফুল কালার। ওকে তোমাদের দেখাই কি সুন্দর। ফাঁক দিয়ে যখন আকাশটা দেখা যায় না, খুব সুন্দর লাগে। যেটাও দেখো কি সুন্দর দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে ক্রিসমাসের টাইমটা এসেই গেল। আর পুরো দেখো পাতাগুলো এত সুন্দর ওড়ে না, এই সময় বিউটিটাই আলাদা থাকে। তিনি গেছে পার্ক করতে, পার্কিংয়ে যে ইয়েটা টিকিটটা নিতে গেছে, এই জন্য আমরা তোমাকে এই জায়গাটা দেখানো। চলো আবার ভেতরে ঢুকে মেয়েদের মেয়ে যেখানে খেলবে সেই জায়গাটা তোমাদের দেখাবো। ভেতরেও কী কী স্টেট পার্কের মধ্যে আছে সেগুলো একটু দেখো। ওই জায়গাটাও দেখো কি সুন্দর বসা জায়গা করে রেখেছে। চলো বাবু, চলো আমরা আস্তে আস্তে যাই এবার। কেমন আছো বন্ধুরা? একটু অনেকদিন বাদে আমরা ভিডিও আনলাম, তাকে নিশ্চয়ই তোমাদের বলেছে। তা আজকে থ্যাঙ্কসগিভিং ডে। তা থ্যাঙ্কসগিভিং এখানে হচ্ছে যখন আমেরিকাতে তো মাইগ্রেশন করেই সবাই এসছে, ইমিগ্রেন্টদের দেশ, সবাই বিভিন্ন জায়গা থেকে এসে আমেরিকাতে এসে বসবাস শুরু করেছিল। তো যখন আমেরিকাতে প্রথমবার লোকেরা এসেছিল, কি হয়েছে ও ডাকছে, বলতে যাই, চলো ওকেই দেখাও। তা ও ফল কালার দেখছে। তা হ্যাঁ, আমেরিকাতে যখন প্রথমবার লোকেরা এসেছিল, সত্যি কালারটা ব্রাইট, দেখো দেখার মতোই খুব ব্রাইট। তা বাবু ওই জন্য পছন্দ হয়েছে। তা যখন প্রথমবার আমেরিকায় লোকেরা এসেছিল বিভিন্ন জায়গা থেকে, মোস্টলি ইউরোপিয়ান কান্ট্রিগুলো থেকে এসেছিল আমেরিকাতে, তখন লোকেরা এখানে এসে বিভিন্ন ওয়েদারটা অন্যরকম, খাওয়া দাওয়ার অসুবিধা, কী করে বাঁচবে, কী করে ইয়ে করবে। তা এখানকার যারা লোকাল লোকেরা তারাই কিন্তু তাদেরকে সাহায্য করেছিল, কারণ তারা যখন এসেছিলো তখন ভীষণ ঠান্ডা ছিল। ওকে দেখো ভীষণ ঠান্ডা ছিল। সেই ঠান্ডার সময়টা সমস্ত লায়ন ইনফ্রাস্ট্রাকচার ছিল না, ফলে সেই ঠান্ডা থেকে তাদের খাবার দাবার, কোথায় থাকবে, কিভাবে বাঁচবে, সে সমস্ত যারা লোকালরা সাহায্য করেছিল। তারপরে যে তাদেরকে যেহেতু সাহায্য করেছিল, সেই জন্য তারা সেই শীতটাকে কাটিয়ে উঠে পরের বার যখন শীত পড়বে তার আগে, মানে এই নভেম্বর শীতটা বেশি করে পড়বে তো ডিসেম্বর জানুয়ারিতে, তা সেইখানে তখন সেটাকে ইয়ে করার জন্য, মানে তাদেরকে থ্যাঙ্কস দেওয়ার জন্য বা ধন্যবাদ জানানোর জন্য থ্যাঙ্কস গিভিং মানুষকে এখানে সবাই সেদিন তাদের রিলেটিভ, তাদের বন্ধু, এখন যেটা হয়েছে তাদেরকে ডেকে তাদেরকে খাওয়ায়, ডিনার বা লাঞ্চে থ্যাঙ্কস গিভিং লাঞ্চ বা থ্যাঙ্কস গিভিং ডিনার বলে, সেটাই এখানকার থ্যাঙ্কস গিভিং। কি হলো মা? তারা শুনেতে গেছে তো শুনলেই, হ্যাঁ এরকমই থ্যাঙ্কস গিভিং এখানকার। চলো আমরা কিছু ফটো তুলে নিই, জায়গাটা খুব সুন্দর। তোমাদের বলছিলাম না, এখানে প্রত্যেকটা স্টেট পার্কের সঙ্গে একটা বাচ্চাদের খেলার জায়গা মতো করা থাকে। এরকম এটা হচ্ছে তার এন্ট্রান্সটা, এটা ভেতর দিয়ে আমরা ঢুকছি। এদের বাচ্চাদের খেলার পার্ক কীরকম হয় তোমাদেরকে সেটা একটু আইডিয়া তোমরা পেতে পারো এখান থেকে। মেয়ে খেলতে ঢুকে গেছে ওর বাবার সঙ্গে, আমি ভাবলাম তোমাদেরকে দেখাই। হ্যাঁ, ছোটো ছোটো স্ট্যাচুর মতো, ফুলের মতো করা আছে। আর এটা পার্কটা, এখানে ড্রাম্পের মতো কিছু জিনিস করা আছে। এখানে দেখো বাচ্চাগুলো, ওই যে আমাদের
ইংরাজিটা কি আমি ঠিক অতটা ভালো জানি না, দেখছি ঠিকই যেটা আমাদের ছোটোবেলায় ছিল সেরকম একটা। আর এরকম এটা সব জায়গায় পার্কে যেরকম থাকে সেটা এখানেও সেরকম আছে। আর এটা স্কুল বাস, এখানকার স্কুল বাসগুলো তোমার ইয়েলো কালারের হয়। তো দেখো এটা একটা ডেমো মতো করা আছে, বাচ্চাগুলো তার ভেতরে ঢুকে চালানোর চেষ্টা করছে। বাবু চলো চলো চলো, একটু দেখিয়ে দাও তো তুমি কিভাবে খেলা করো স্কুলে। গো গো গো, দেখো দেখো দেখো, যা একটু উঁচু নিচু আছে বলে এটা বোধহয় একটু শুধু ছোটদেরও নয়, একটু বড়দেরও হবে। নামো 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 নামো, 1 2 3 গো, good job. One more. Oh, go go, one more. Call which side? This side. ও এইটাকে ইয়ে করার চেষ্টা করছে, পারবে না, ছোট। আর আরেকটা জিনিসও তোমাদের দেখাই, দেখো দেখো, এটা একটু বড়দের জন্য এরকম করা আছে। এটা ভেতর দিয়ে দেখো অনেক বাচ্চা, দাঁড়াও একটু ভালো করে দেখাই তাহলে। এটা একটা অন্য পার্কে এরকম দেখি না, এই পার্কটাতেই দেখি। এই দেখো এই দড়ি ধরে 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 যাচ্ছে। ও তার আগে ওকে দেখায়, ওই স্কুল স্কুল, চলো 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 স্কুল বাসে চলো 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 চলো, রাউন্ড অ্যান্ড রাউন্ড। ও ভালো এনজয় করছে, পার্ক না থাকলে এসে এনজয় করে না খুব একটা। কিন্তু দেখো ভাই, এইটা বলছিলে এটা কিন্তু সব জায়গায় থাকে না। উপরে যেটা করছে নামটা কি তুমি জানো? হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি। এই দড়ির ভেতর দিয়ে দড়ি ধরে 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 এটা ভেতর দিয়ে হাঁটতে হবে। এই যে লম্বা লাইনগুলো দেখতে পাচ্ছ, দেখো হাঁটছে, দেখো স্কেয়ারি, একদম ওপরে উঠবে। এই দেখো এইখানে একদম উপরে এই জায়গাটা তুলবে নিচের থেকে থেকে। এদিকে একটা টয় ট্রেনের মতোও করা আছে, দাঁড়াও সেটাকে তোমাদের দেখানো যায়। শিবা আমি ওই দিকটাতে আসছি, হ্যাঁ ওই দিকটাতে ঘুরে আসছি, তুমি এখানেই থাকো। চলো তোমাদেরকে এখানে এই ইয়েটার মধ্যে, স্ট্রিট পার্কটার মধ্যে দিই কিরকম টয় ট্রেন। ওখানে দার্জিলিংয়ে যে গেছে সে সবাই, দার্জিলিংয়ে তো সবাই গেছে, কে আর যায়নি, দেখা যায়। কিন্তু এখানে তো সেরকম করে পাহাড় মানে নয়, জাস্ট এই গোটা জায়গাটাকে ঘুরে দেখানোর জন্য। তার মধ্যে একটা টাইমিং থাকবে, অত গেলেই যে দেখা যাবে তা নয়। ও যাওয়ার আগে একটা ইয়ের মতো করা আছে, এই যে বাচ্চারা সেই মেলাতে সাধারণত থাকে না, এখানে এখন আমার মেয়ে দেখলি এটাতে ঘুরতে চাইবে, ঘুরবে তো ঘুরবে, আবার নামবেও না, এখানেই চেপে যাবে। $3 করে নেয় বোধ হয়, জাস্ট 1-2 মিনিট ঘুরে $3 করে নেয়। ওখানে কাউন্টারটা আমাদের এই দিকটা নিয়ে যায়। এদিকে একটা বার্থডে পার্টি, দেখো একটা জায়গা করা আছে। আজকে পার্টি আছে কিনা আমি জানি না, মনে হয় নেই। যাই হোক তবে তাহলে দেখাতে পারবো। দেখো বার্থডে পার্টি বলে লেখা আছে, এখানে পার্টিও জায়গা আছে। এখানে টাকা দিয়ে ইয়ে করতে হয়, বুক করতে হয়। কত টাকা আমি ঠিক দেখে বলতে পারবো না, হলে জানি না। এ দেখো কিছু চেয়ার টেবিল দেওয়া আছে, আর চেয়ার টেবিল ভাড়া করা যায়, এরকম একটা টোটাল জায়গা। কেউ নেচারের মধ্যে পার্টি করতে চাইলে, আগের বার যখন এসেছিলো তখন বোধহয় হচ্ছিল কিছু একটা কোনো একটা জায়গায়। চলো এদিকটা একটু ঘুরিয়ে দেখাই তোমাদের। পার্টি এরিয়াটা বেশ ভালো, একদম প্রপার নেচারের মধ্যে দিয়ে লাইট, সন্ধ্যেবেলা লাইট টাইটের সিস্টেম করে রেখেছে। এখন ক্রিসমাসের টাইম তো সব জায়গায় এখন লাইটিং সিস্টেম করা আছে। দেখো কি সুন্দর, এই দেখো বলছিলাম না টয় ট্রেনের জায়গাটা,
এটা ওদের স্টেশনের মতো করা আছে। এখানে যে আমাদের লেভেল ক্রসিং যেটা, এই দেখো লেভেল ক্রসিংয়ের মতো করা আছে। ওই দেখো ট্রেন আসছে বোধহয়, ট্রেন আসছে বোধহয়। ঠিক টাইমে এসেছি, তোমাদেরকে ট্রেনটা দেখাতে পারো। ওই দেখে ওই দিক থেকে আসছে, পুরো জায়গাটাকে রাউন্ড করে হাই। এটা উঠে হবে, চলে যাচ্ছে। তো আজকে ঘুরতে এসেছিলাম বলে তোমাদেরকে যা যা যেখানে এখানে যাই মোটামুটি একটু দেখানোর চেষ্টা করি, তাই এই জায়গাটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, কারণ এরপরে কিছু আমরা ফল কালারের ভিডিও নিয়ে আসছি, সেগুলো আশা করি তোমাদের সেগুলো ভালো লাগবে। চলো আজকের মতো টাটা, বাই বাই।